মানুষগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অতএব দিল ঠান্ডা থাকতে হবে, দিল নরম রাখতে হবে, সফটনেস থাকতে হবে হৃদয়টা। এই হৃদয়, নরম হৃদয়ের অধিকারী এই মানুষগুলো, এদের জীবনে ইবাদত যদি কমও থাকে, নরম হৃদয়ের কারণে এরা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। এরপর বিশ্বনবীজি বলেছেন ওয়া রাজুলুন রহিমুন রাকিকুল কলবি, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো জান্নাতি হবে যারা উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। উত্তম চরিত্রের অধিকারী মানুষের সংখ্যা দিন দিন কমে যায়, কথা বলে ঠিক কিনা? দুশ্চরিত্র মানুষের সংখ্যা বেড়ে যায়। আমার রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমলের দিক দিয়া সবচাইতে আমলের পাল্লা সেটাই ভারী হবে, উত্তম চরিত্রের পাল্লা সবচাইতে বেশি ভারী হবে। আল্লাহু আকবার বলেন। কে জীবনে কতবার হজ করেছে, নামাজ কত রাকাত পড়েছে, সাওম কত মাস রেখেছে, এই আমলগুলো তো ফরজ রাখবেনই, কিন্তু আমলের দিক দিয়া ওই আমলের পাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে, উত্তম চরিত্রের পাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শারীরিক গেটআপের পাশাপাশি অবশ্যই আমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া বিশ্বনবীজি বলেছেন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার, قال ما نحل والد ولدا من نحل أدب حسن رواه الترمذي। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বলেছেন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো পিতামাতা নিজের ছেলে মেয়েগুলোকে কার্টিসি, সৌজন্যতার শিক্ষা দিবে, আদর্শের শিক্ষা দিবে, নৈতিকতার শিক্ষা দিবে। এটাই হবে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা না করে আমরা পিতামাতা কি করছি? ছেলে মেয়ে এসএসসি পাসই করে নাই, ক্লাস 6 এ পড়ে, তার হাতে ওখান থেকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, কথা বলে ঠিক কিনা, দিচ্ছে, তুলে দিচ্ছে, তার হাতে তুলে দিচ্ছে, মানে নিজের হাতে নিজে গজব টেনে আনতেছে। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বললেন কি, তোমার সন্তানগুলোকে কার্টিসি, সৌজন্যতার শিক্ষা দাও। এটাই দ্য বেস্ট প্রেজেন্টেশন ফ্রম এ ফাদার। একজন পিতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে তাদেরকে কার্টিসি, সৌজন্যতা, ম্যাগনানিমিটি, জেনারোসিটি, উদারতা, মহানুভবতা, নৈতিকতার শিক্ষা সন্তানকে দিতে হবে। এটাই পিতামাতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। চিৎকার দিয়ে বলেন সুবহান। বলতেছিলাম কি, 3 শ্রেণী মানুষ কি হবে? জান্নাতি হবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরপরে 5 শ্রেণী মানুষ জাহান্নামী হবে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকালা আহলুন নারি খামসাতুদ দাঈফুল লাযীনা যাবরা লাহুল লাযীনা তাবাআল্লা ইয়াতবাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো জাহান্নামী হবে সেই মানুষগুলো সামসা প্রকৃতির মানুষ। আছে কিনা বলেন সমাজে? এই হাদিসটা কেউ বলে না, ভয়ের কারণে আমি বলে যাই। চামচা প্রকৃতির মানুষের সমাজের অভাব নাই, সারাদিন নেতার পিছনে ঘুর ঘুর করে, ফ্যামিলিরও কোনো খবর নাই, তার যতটুকু সম্পদ আছে এটা ইউটিলাইজ করে না। আছে কিনা বলেন? ওই নেতার পিছনে ঘুরে ঘুরে সারাদিন 500 1000 অবৈধ যা আসে এটা পকেটে ভরায়। আল্লাহর রাসূল বলেছেন এইরকম তাবেদার প্রকৃতির 5টা গোলাম, চামচা প্রকৃতির মানুষগুলো এরা কখনো জান্নাতি হবে না, এরা জাহান্নামী হবে। কথা বলে ঠিক কিনা? এই যে যুব সমাজকে বলি, কারো পিছনে ঘোরাঘুরি কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে হাত পা দিয়েছেন, ফ্যামিলিকে সময় দিতে হবে। যতটুকু সম্পদ, যতটুকু আছে, এটা যদি তুমি লালন পালন করো, আল্লাহ তোমার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবে, তোমার রিজিকটা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলে ঠিক কিনা? সামসামি করার দরকার নাই। সামসা প্রকৃতির মানুষগুলো জাহান্নামী হবে। এরপরে বিশ্বনবীজি বলেছেন ওয়াল খায়িনুল্লাযী লা ইয়াগফালহু তাবাউ তামাউদাকুন ইল্লা খানাহু। আল্লাহ রাসূল বলেছেন খেয়ানতকারী এই মানুষগুলো কখনো আল্লাহর জান্নাতি হবে না। আজকে সকল সেক্টরে খেয়ানত হচ্ছে কিনা বলেন? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর আমানত
কিন্তু এখানে খেয়ানত হচ্ছে, এক জমিওয়ালা আর এক জমিওয়ালার আমানত খেয়ানত হচ্ছে, ব্যবসায়ীর কাছে কাস্টমার আমানত, খরিদ্দার আমানত, কিন্তু অনেক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা কাস্টমারকে ঠকায়। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালিয়ে দেয়। এরকম ব্যবসায়ী সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। অথচ বিশ্বনবীজি বলেছেন, আত্তাজিরুল আমিনুস সুদুক মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সৎ ব্যবসায়ী, আদর্শ ব্যবসায়ী, নবীগণ, শহীদগণ এবং সিদ্দিকিনদের পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, শহীদ, সিদ্দিকিনদের পাশে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সব জায়গায় ভেজাল। তেল নিতে যাবেন, পেট্রোল নিতে যাবেন, পেট্রোল পাম্পেও ভেজাল। কথা বলে ঠিক কিনা? তেলে মাপে কম দিচ্ছে, ভেজাল মিক্সচার করছে, খাদ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল দিচ্ছে। এই অসাধু ব্যবসায়ীগুলো আর্টিফিশিয়াল ক্রাইসিস, খাদ্যের গুদামজাত করে মার্কেটে পণ্য দ্রব্যের দাম এরা বৃদ্ধি করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, এরা সবচেয়ে অভিশপ্ত মানুষের। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? সম্মানিত উপস্থিতি, খেয়ানত, সবচেয়ে বড় খেয়ানত আমাদের সমাজ ব্যবস্থাপনায়। অনেক পিতামাতা ও সন্তানের সহিত খেয়ানত করে। কথা বলে ঠিক কিনা? খেয়ানত করছে অনেক পিতামাতা। অনেক পিতা রয়েছেন জীবনের শেষ প্রান্তিক পর্যায়ে গিয়া এমন কিছু অ্যাক্টিভিটিস, এমন কিছু কার্যকলাপ করে যান, তাদের মৃত্যুর পরে নিজের ছেলে মেয়েদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, আদালতে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমি একটু পরে আসছি, তাদের ব্যাপারে পরে বলতেছি। এরপরে আমার রাসূল বলেছেন, ওই মানুষগুলো জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন লা ইউসবিহু ওয়া লা ইউমসি ইল্লা হুয়া। প্রতারক প্রকৃতির মানুষগুলো জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া জাকারাল বুখলা, কৃপণ প্রকৃতির মানুষগুলো জাহান্নামী হবে। ওয়াল কাযিবা, মিথ্যাবাদী মানুষগুলো জাহান্নামী হবে। আজকে সমাজে মিথ্যাবাদী মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, ফেরেশতারা সেটা বুঝতে পারে। কিভাবে? মিথ্যার একটা দুর্গন্ধ বের হয়, মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা সেখানে থাকতে পারে না, কয়েক কিলোমিটার দূরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের নাকের রাডার, এই নাক যদি সিগন্যাল দিত যে মানুষটি মিথ্যা কথা বলতেছে, যদি বুঝতে পারতো, দুর্গন্ধ যদি বুঝতে পারতো, তাহলে আমাদের সামনে কেউ মিথ্যা কথা বলা সাহস পেত না। ফেরেশতারা বুঝতে পায় বলেই মিথ্যার দুর্গন্ধে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে সরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে হচ্ছে ওয়াশিংজিরিল ফুহাশ। রাসূল বলেছেন, অপরকে গালমন্দকারী, কাউকে ইনসাল্টকারী, আন্ডার এস্টিমেট করে। আছে কিনা বলেন? ভাই মাইক ভালো করেন তো। কি সব মাইক নিয়েছেন আপনি? আশ্চর্য ব্যাপার দেখে, এটা এত বড় একটা প্রোগ্রাম, এটা একটা মাইক নিয়েছেন আপনি। এটা সব জায়গায় অসাধু ব্যবসায় ভরে গেছে। বুঝতে পারছেন? এইখানে তার প্রমাণ একটা। সব জায়গায় চলছে এগুলো। খালি ব্যবসা, কমার্শিয়াল, জাতিকে সার্ভিস দিবে, সেবা দিবে, এই মানসিকতা নাই। ব্যবসা কিভাবে করা যায় সেখান থেকে এই প্রত্যাশা তারা করে। বলতেছিলাম, গালমন্দকারী এরা কি হবে? গালমন্দকারী এরা কি হবে? জাহান্নামী হবে। সম্মানিত উপস্থিতি, এবার যুব সমাজকে বলছি, আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। কিশোর গ্যাং আছে কিনা বলেন? কিশোর গ্যাং আছে। যুব সমাজ মনে করে আমরা তো বড় চালাক, অপরাধ করব, আমাদের কেউ ধরতে পারবে না। এরা মনে করে আল্লাহ মনে হয় দেখে না। নাউযুবিল্লাহ বলেন। এরা এটা মনে করে। আমি যুব সমাজকে বলি, যারা অপরাধী, যারা করাপ্টেড পারসন, অপরাধী, এদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমাদের বুদ্ধির চাইতে কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বুদ্ধি কিন্তু কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? তার সন্তানরা বড় ব্রিলিয়ান্ট ছিল, মেরিটোরিয়াস ছিল। এত বুদ্ধি থাকার পরেও তার সন্তানেরা নিজের বাবার কাছে ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আমি ঘটনা বলবো না, একটা মেসেজ দেব এখান থেকে। সম্মানিত উপস্থিতি, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা নিজের ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল, এটা সবাই আপনারা জানেন। আমি ঘটনা বলবো না, একটা শিক্ষা এখান থেকে আমি দিতে চাই আপনাদের। কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো? নিজের আপন ভাইকে কুয়ায় ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার সময় তার গায়ের জামাটা খুলে নিয়েছিল তার ভাইয়েরা।
এরপরে মিথ্যা মিথ্যি জামার সাথে রক্ত মেখে সেই রক্ত মাখা জামা নিজের বাবার সামনে প্রেজেন্টেশন করে উপস্থাপন করে বলছে, বাবা তোমার সন্তান ইউসুফকে একটি নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। বলেছিল কিনা বলেন? বলেছে কে বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক সেটা কোট করে গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াকুবের সন্তানেরা নিজের বাবার কাছে গিয়ে বলছে, আলু ইয়া আবানা, হে আমাদের পিতা, আমাদের ভাই, তোমার সন্তান ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রগুলো দিয়া খেলার মাঠে গিয়েছিলাম, ফিরে আসার পরে দেখি ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে আমাদের পিতা, আমরা ফিরে এসে দেখি ফাআকালাহু যিব, তোমার সন্তান ইউসুফকে একটি নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। এই দেখো ইউসুফের রক্ত মাখা জামা। নিজের বাবার সামনে ইউসুফের রক্ত মাখা জামাটি উপস্থাপন যখন করা হলো, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের সন্তানের সেই জামাটি এরকম করে ভালো করে এক্সপেরিমেন্ট করে দেখেন, জামায় কোনো ছিঁড়া ফাটা নাই। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নেকড়ে বাঘকে উদ্দেশ্য করে, সেই জঙ্গলি বাঘকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ইয়াকুব বলেন, বাঘ তুই বড় দয়ালু রে, জামার ভিতর থেকে আমার কলিজার টুকরা ইউসুফকে খেয়ে ফেললি, কিন্তু জামাটার যে কোনো ক্ষতি হলো না। আল্লাহু আকবার বলেন। ধরা খাইছে কিনা বলেন? ধরা খেয়েছে কিনা বলেন? জামা এক্সপেরিমেন্ট করলেন, জামা পরীক্ষা করলেন, জামা পরীক্ষা করে দেখে জামায় কোনো ছিঁড়া ফাটা টুটা ফাটা কিছু নাই। ফাকালাহু যিবা, নেকড়ে বাঘ যদি কোনো মানুষকে খাওয়ার জন্য থাবা মারে, জামা ছিঁড়বে না জামা ওইরকমই থাকবে? আপনি বলেন দেখি। জামা ছিঁড়ে যাবে। আজকে পৃথিবীর প্রাণী বিজ্ঞানীরা বলেছে, কোন নেকড়ে বাঘ যদি কোনো একটা মহিষ বলেন, গরু বলেন, এদের মাথার উপর যে আঘাত করে 4000 কেজি ওজনের থাবা সেখানে পড়ে, আল্লাহু আকবার বলেন, মুহূর্তের মধ্যে মাথা ফেটে যাবে। আর ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেললো, আর জামার কোনো কিচ্ছু ছিঁড়া ফাটা কিছুই থাকলো না। এই জন্য আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নেকড়ে বাঘ তুই বড় দয়ালু, আমার সন্তান ইউসুফকে খেয়ে ফেললি, কিন্তু জামার যে কোনো ক্ষতি হলো না। জামা দেখার সাথে সাথে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছেন, আমার সন্তান ইউসুফকে বাঘে খায় নাই, এটা আমার অন্য সন্তানেরা আমার ইউসুফের সাথে ষড়যন্ত্র করেছে। আল্লাহু আকবার বলেন। ধরা খাইছে কিনা বলেন? সন্তানরা বলেছিল, হে আমাদের পিতা, আমরা সত্যবাদী, কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাসই করবেন না। আল্লাহ হুবহু কোরআনে কোট করে দিলেন, নিজেদেরকে সত্যবাদী বলেছিল, কিন্তু তার সত্যবাদী ছিল। আমার বন্ধুগণ, সন্তানরা ধরা খেয়ে গেল। আজকে মেডিকেল সায়েন্সের ফরেনসিক বিভাগ আবিষ্কার হয়েছে, আজকে পৃথিবীতে কোনো মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়, কাউকে যদি খুন করা হয়, আজকে মেডিকেল সায়েন্সের ফরেনসিক বিভাগ ওই মৃত ব্যক্তিটার গায়ের মধ্যে যা কিছু আছে, আসবাবপত্র যা কিছু আছে, সব কিন্তু মেডিকেলের ফরেনসিক বিভাগ জমা নিয়ে নেয়। এর কারণটা হলো হত্যা রহস্য উদ্ঘাটন করতে গিয়া ওই মৃত ব্যক্তির শরীরের জামা কাপড় আছে, সেখান থেকেই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।
আল্লাহু আকবার বলেন। আজকের এই মেসেজটা, এই সায়েন্টিফিক ইনফরমেশন আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই যে যুব সমাজকে বলছি, যতই মেরিটোরিয়াস হও না কেন, যতই গোপনে অপরাধ করো না কেন, হত্যা, খুন, ধর্ষণ যত গোপনে করো না কেন, দুনিয়ার জীবনে ধরা তো খেতেই হবে, সেই সাথে আল্লাহর আদালতেও একদিন ধরা খেতে হবে। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহর আদালতের বিচার বড় কঠিন বিচার। কেমন বিচার হবে? আল্লাহ রাসূল বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদু লিশাতিল জালহাই লিশাতিল করনাই, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর আদালতটা এমন হবে, দুনিয়ার জীবনে কোন শিংওয়ালা ছাগল আছে কিনা বলেন, বড় বড় শিং আছে কিনা বলেন। ছাগল তেমন একটা প্রাণী, পানিতে নামানোই যায় না। পুকুরে নামাবেন, সামনের দুইটি পা হাইড্রোলিক ব্রেক ধরবে, এমন ব্রেক ধরে, আর পুকুরে পানিতে নামানোই যায় না। কথা বলে ঠিক কিনা? যাক, আল্লাহ রাসূল বলেছেন, এই শিংওয়ালা কোন ছাগল যদি শিংবিহীন কোন ছাগলকে একটু আঘাত দেয় বা গুতা মারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই শিংওয়ালা ছাগলেরও বিচার আল্লাহ করবেন। আল্লাহ বলবে, তোকে শিং দিয়েছিলাম, তুই শিংবিহীন ছাগলকে তুই কেন আঘাত করলি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার হবে। কথা বলে ঠিক কিনা? আর দুনিয়ার জীবনে বড় বড় রাঘব দল অপরাধীদের বিচারটা যে কেমন হবে, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ বলতে পারবে না। সম্মানিত মুসলিম, দুনিয়ার জীবনে কিয়ামতের দিন এই পৃথিবীর দুই শ্রেণী মানুষ বড় আফসোস করবে। কয় শ্রেণীর? দুই শ্রেণী। পয়েন্টগুলো খেয়াল রাখবেন। অত্যধিক অর্থের মালিক, নাম্বার 2 হচ্ছে অত্যধিক ক্ষমতার মালিক। এই দুই শ্রেণী মানুষ কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই দুইটা জিনিস নিয়ে বড় বিপদের মধ্যে পড়বে, আফসোসে পড়বে। কিন্তু আমরা, কিয়ামত তো বহু দূরে আছে, জানি কয়দিন কিয়ামত হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু দুনিয়ার জীবনে এই দুই শ্রেণী মানুষ বর্তমান সময়ে কিয়ামত শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কয়টি কারণে? দুটি কারণে। কয়টি কারণে? অর্থ আর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওই কিয়ামতের দিন মানে আফসোস করে বলবে, আহারে আমার জীবনের আমলনামা, আমার জীবনের হিসাব নিকাশ যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আফসোস করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন দুই শ্রেণী মানুষ বড় আফসোস করবে। তার মধ্যে এক শ্রেণী হলো মা আগনা আন্নি মালিয়া, হায় আল্লাহ তাআলা আমার সম্পদ আমাকে আজকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এটা বলবে কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ার জীবনে বর্তমান সময়ে এমন কিছু মানুষদেরকে আমরা দেখেছি, তারা ইয়া নাফসি করছে, আল্লাহ রে দুনিয়ার জীবনে আমার এই অবৈধ সম্পদ আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তারা পালিয়ে বেড়াচ্ছে। সেটা একজনকে দেখলাম 35,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কি চমৎকার শুভ্র দাড়ি, মাথায় সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, যখন তাকে অ্যারেস্ট করা হলো মুখে একটা দাড়িও নাই, সব আছে। আছে কিনা বলেন? সব চেঁচে ফেলছে। এক লোক ফতোয়া দিল, ভাই দাড়ি চাচ্ছে তাতে কি হয়েছে? দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। এই কারণে সব চাচ্ছে। এই লোকটা এখন মনে করতেছে, আল্লাহ আমার এই সম্পদ আমাকে দুনিয়াতেই বড় বিপদে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা?
আর অর্থ সম্পদের কম অধিকারী মানুষগুলো রাতে সুন্দর খাওয়া দাওয়া করে, যা আলু ভর্তা হোক, ডাল ডাল যা কিছু হোক না কেন, এটা খেয়ে সুন্দর বিছানায় ঘুমিয়ে যায়। আর এরকম অবৈধ অর্থ সম্পদ অর্জনকারী পালিয়ে পালিয়ে বেড়ায়, আর বলে আল্লাহ কি না বিপদে পড়লাম সম্পদগুলো নিয়ে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের দিন বলবে, আরে আমার ক্ষমতা আমাকে বিপদে ফেলাইছে, কিন্তু কিয়ামত আসার আগে দুনিয়ার জীবনে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে, যারা দাপট দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপরে যারা অত্যাচার করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এই দাপটশালী মানুষগুলো দুনিয়ার জীবনে বলতেছে, আল্লাহ আমার এই ক্ষমতা আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে বড় বিপদের মধ্যে পড়ছে ক্ষমতার অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করো, সকলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা জুমার থেকে, একটু পরে আসতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াইজা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিক। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে আল্লাহ পাক বলছেন, ও নবী, তুমি যখন মানব জাতিকে আল্লাহর কোরআন রাসূলের দিকে যখন আহ্বান করো, তুমি লক্ষ্য করে দেখবে এক শ্রেণীর মানুষ তাদের জীবনের সাথে যখন কোরআন যখন অ্যাডজাস্টমেন্ট হয় না, কোরআন যখন মিলে না, তখন লক্ষ্য করবে মাত্র দুই একটা মানুষ, রাআইতাল মুনাফিক, এই মুনাফিক মার্কা কিছু শ্রোতা আল্লাহর কোরআনের মাজলিস থেকে দুই একটা শ্রোতা উঠে যাবে। কথা বলে ঠিক কিনা? এমনি একজন উঠে নাই, আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মধ্যে একটা উঠতে পারে, কোন সময়? যখন দেখবে নিজের জীবনের সাথে কোরআন মিলতেছে না। যেটাই উঠবে আপনার পাশ থেকে, তাহলে মনে করবেন এটা টাটকা একটা মুনাফিক। মুনাফিক ছাড়া আল্লাহর কোরআনের মাজলিস থেকে একটা লোক উঠতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 17 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা তাগুতকে বর্জন করে আল্লাহর অভিমুখী হয়ে যায়, এদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহান। তাগুত কি? তাগুতি শক্তি এমন শক্তিকে বলা হয় যে শক্তি নিজে আল্লাহর আইনকে মানে না, অন্য মানুষগুলোকে আল্লাহর আইন মানার ক্ষেত্রে বাধা প্রদান করে। এটাকে বলা হয় পৃথিবীর তাগুতি শক্তি। পৃথিবীতে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহু আকবার বলেন। তাগুতকে বর্জন করে আল্লাহর অভিমুখী হয়ে যায়, এই মানুষগুলোর ব্যাপারে সুসংবাদ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতটি নাজিল হয়েছে প্রখ্যাত একজন সাহাবী, নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আমরা সবাই জান্নাত চাই। কি চাই? সবাই চাই। কিন্তু জান্নাত যদি আমাদেরকে না চায়, তাহলে আমরা জান্নাত যেতে পারবো? পারবো না। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে জান্নাত পৃথিবীর 3 জন মানুষকে চায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কয়জনকে চায়? 3 জনকে চায়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা লিতাশতাকু ইলা সালাসাতি ওয়া আলী ওয়া আম্মার ওয়া সালমান ফারিস, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাত পৃথিবীর 3 জন ব্যক্তিকে চায়। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে একজন হলো জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, আম্মার ইবনে ইয়াসারকে চায়,
তৃতীয় নাম্বার হলো হযরত সালমান ফার্সিকে জান্নাত চায়। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বক্তব্য হচ্ছে, বেহেশতের ভাষা হচ্ছে, এই তিনজন ব্যক্তি যদি আমার ভিতরে না আসে তাহলে আমি জান্নাতের বড় আফসোস থেকে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে প্রবেশ করে কিন্তু এই তিনজন ব্যক্তি যদি জান্নাতি না হয়, জান্নাতের বক্তব্য হচ্ছে আমার রাসূল বলেছেন, তাহলে জান্নাতের বড় আফসোস থেকে যাবে, বড় আফসোস থেকে যাবে, হারে এই তিনজন ব্যক্তি আমার ভিতরে আসে নাই। এখন প্রশ্ন হলো, জান্নাতের কেন আফসোস এই তিনজন ব্যক্তিকে নিয়ে, আর জান্নাত কেন এই তিনজনকে চায়? এদের জীবনে কি এমন আমলটা আছে যেই আমলের কারণে জান্নাত এই তিনজনকে চায়? কষ্ট হবে না তো আপনাদের শুনতে? কষ্ট হবে না তো? আমি তিনজনের কথা বলে শেষ করতে পারবো না। আমি এখান থেকে একজন সম্পর্কে আপনাদের মেসেজ দেব, এখান থেকে একজন সম্পর্কে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি তাওরাত কিতাবের গবেষক ছিলেন। কোন কিতাব? তাওরাত কিতাবের অনুসারী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 215 বছর আগেই তার জন্ম হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তাওরাত কিতাব রিসার্চ করতে গিয়ে সালমান ফার্সির বাড়ি হচ্ছে বর্তমান যে ইরান, পারস্য, সেখানে তার বাড়ি। প্রায় 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সালমান ফার্সি মদিনায় এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। ইরানের ইস্পাহান নগরীতে তার বাড়ি ছিল সালমান ফার্সি। তাওরাত কিতাবের গবেষক ছিলেন তিনি। তাওরাত কিতাব রিসার্চ করতে গিয়ে সালমান ফার্সি লক্ষ্য করে দেখলেন যে এই কিতাবের ভিতরে এমন একজন নবীর কথা বলা আছে, যেই নবী পৃথিবীতে শেষ নবী হবেন, তিনি পৃথিবীতে আগমন করবেন এবং সব ধর্মের মানুষের মধ্যে এমন সম্প্রীতির বন্ধন স্থাপন করবেন, প্রত্যেকটা মানুষ হিউম্যান রাইটস, তাদের মানবাধিকার তারা ফিরে পাবে এই নবীর শাসন আমলে। আল্লাহু আকবার বলেন। এই মেসেজ পাওয়ার পরে সাথে সাথে সালমান ফার্সি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি আল্লাহ রাসূল সম্পর্কে এই তথ্য পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, সেই নবী পৃথিবীতে আসা পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দিও। আল্লাহর দরবারে সালমান ফার্সির দোয়া কবুল হয়ে গেল। 235 বছর পরে সালমান ফার্সি মদিনায় যখন সংবাদ দিলেন, মদিনার জমিনে এমন একজন নবীর আবির্ভাব ঘটেছে, অসংখ্য মানুষ তার অনুসারী হয়েছে। সেই ইরানের ইস্পাহান নগরী থেকে 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়া, তৎকালীন যুগে কোনো হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, রেল কমিউনিকেশন ছিল না, বাস ছিল না, প্রাইভেট কার ছিল না, উত্তপ্ত মরুভূমির ভিতরে গরম বালু, সূর্যের তাপ, গরম বালু উপেক্ষা করে এই সালমান ফার্সি, তখনও তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, একজন অমুসলিম নাগরিক, আল্লাহ রাসূলের সান্নিধ্য অর্জন করার জন্য তিনি মদিনায় চলে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। তখনও কিন্তু সালমান ফার্সি মুসলিম হন নাই। আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ইসলাম কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির অধিকারকে সমন্বিত করেছে। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি আল্লাহ রাসূলের কাছে যখন চলে আসলেন, আসার পরে সালমান ফার্সি বিশ্ব নবীর চতুর্দিকে খালি ঘোরাঘুরি করেন, কোনো কিছুই বলে না। তিনি বুঝে ফেলেছেন ইনি হবেন শেষ নবী। আল্লাহ রাসূল চাদর পরিহিত অবস্থায় ছিলেন। বিশ্ব নবীর পিঠে থেকে সালমান ফার্সি চাদরটা এমন ভাবে খুলে নিলেন, খুলে নেওয়ার পরে সিল এবং কাক যেমন করে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা ধরার জন্য যেমন করে ছো মারে, সালমান ফার্সি আল্লাহ রাসূলের দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়াতের যে চিহ্নটা ছিল, যে চিহ্নটা সব সময় জ্বলজ্বল করত, সালমান ফার্সি সেই চিহ্নটাকে স্পর্শ করে চুমু খেয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 235 বছর ধরে আমি আপনাকে অনুসন্ধান করতেছি।
235 বছর পরে আমি আপনাকে পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এখনো ইসলাম গ্রহণ করি নাই। এর কারণটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো একজন ইহুদির বাড়িতে কাজের লোক, আমি গরিব মানুষ, সারাদিন কাজ করি, ইহুদি আমাকে খাবার দেয়, কিছু অর্থ দেয়, খাদ্যের বিনিময়ে আমি তার বাড়িতে কাজ করি। আমার মনটা চায় আপনার দরবারে এসে আপনার সাথে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু ইহুদি তো আমাকে সুযোগ করে দেয় না। আল্লাহ রাসূল বললেন কেন দেয় না, কারণটা কি? এবার সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আমার কাছ থেকে অনেক অর্থ সম্পদ চায়, আমি তো গরিব মানুষ, গরিব হওয়ার কারণে কোনো সম্পদ দিতে পারি না, এই জন্য সেই ইহুদি আমাকে ছেড়েও দেয় না, এই কারণে আমিও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি না। রাসূল বলেন সালমান, ইহুদি তোমার কাছ থেকে কি চায় আমাকে তুমি একটু বলো। তখনও কিন্তু সালমান ফার্সি মুসলিম হন নাই, একজন অমুসলিম নাগরিক, একজন অমুসলিম নাগরিকের প্রতি আমার রাসূলের ভালোবাসা কত, আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে সালমান, তোমার কাছে ইহুদি কি চায়? সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার কাছ থেকে 300 খেজুর গাছের একটি খেজুরের বাগান চায়। আর কি চায়? এক বস্তা স্বর্ণ চায়, গোল্ড চায়। আমি তো গরিব, আমি দিব কিভাবে? আবার যেন তেন খেজুর গাছের বাগান হলে হবে না। ইহুদির কথা হচ্ছে তুমি খেজুরের চারা লাগাবে, চারা গাছ বড় হবে, খেজুর ধরবে, পাকবে, তুমি আমাকে দিবা, তারপরে তুমি আমাকে ছেড়ে দিব। এটা কি সহজ কথা? বলেন দেখি, সহজ কথা? সহজ কথা নয়। আমার রাসূল বলেন সালমান, তুমি কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছ সহজে বড় হয়, তাল গাছ সহজে বড় হয়, যে গারে তাল সে খেতে পারে না তালের ছাল। কথা বলে ঠিক কিনা? সহজে বড় হয় না, খেজুর গাছে বড় হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে সালমান, নো টেনশন, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবী আলীকে বলেন, আলী রে, আর কিছু সাহাবীদের সহযোগিতা নিয়ে মদিনা থেকে আওয়ালি 3.5 কিলোমিটার দূরে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমাকে 300 চারা গাছের ব্যবস্থা করে দাও। বিশ্ব নবীকে 300 খেজুর গাছের চারার ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে আওয়ালিতে চলে গেলেন সাহাবীদের সহযোগিতায়। আল্লাহ রাসূল বরকতের হাত দিয়া ছোট্ট ছোট্ট খেজুরের গাছের চারাগুলি রোপণ করলেন। রোপণ করতে করতে বিকাল হয়ে গেল, সূর্য ডুবে যাবে, এই মুহূর্তে চারা রোপণ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ওই জমিনের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাআলা, তুমি তো জানো কোন কারণে খেজুরের গাছগুলি আমি রোপণ করেছি। রে আল্লাহ, আমার একজন আশেক সালমান ফার্সি ইহুদির বাড়ির কাজের গোলাম, তার মুক্তিপণ হিসাবে খেজুরের গাছগুলি চারাগুলি রোপণ করে দিলাম। আল্লাহ, তুমি পারো প্রত্যেকটা খেজুর গাছের মাথায় খেজুর ঝুলিয়ে দেওয়ার ক্ষমতা, আল্লাহ তুমি রাখো। আল্লাহ রাখে কিনা বলেন? আল্লাহ রাখে। আমার রাসূল আগের দিন দোয়া করলেন, পরের দিন সালমানকে বলেন, সালমান রে, খেজুর গাছ রোপণ হয়ে গেছে, তোমাকে পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে, পানি দিতে হবে, তুমি চলে যাও তোমার সে আওয়ালিতে খেজুরের বাগানে চলে যাও রে সালমান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা আওয়ালিতে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই খেজুর বাগানের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। গতকালকে আল্লাহর রাসূল তার বরকতের হাত দিয়া খেজুর গাছের ছোট্ট ছোট্ট চারাগুলি রোপণ করেছিলেন। একদিন পরে এক একটা খেজুর গাছ এত বিশাল আকৃতির খেজুর বৃক্ষের পরিণত হয়ে প্রত্যেকটা খেজুর গাছের মাথায় তাজা এবং পাকা খেজুরের বাঁধাগুলি ঝুলে ঝুলে আছে। এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়া সালমান ফার্সি এক দৌড়ে বিশ্ব নবীর দরবারে এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
খেজুর গাছ তো বড় হয়ে গেছে, প্রত্যেকটা খেজুর গাছের মাথায় তাজা এবং পাকা খেজুর ঝুলে ঝুলে আসে। আল্লাহ রাসূল বললেন, সালমান রে, এখন ইহুদি তোমার কাছ থেকে আর কি চায়? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আমার কাছে এক বস্তা স্বর্ণ চায়। আমি তো গরিব, আমি দিব কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমাদের কারো কাছে কি স্বর্ণের কোন ছোট্ট টুকরা আছে কিনা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে স্বর্ণের ছোট্ট একটি টুকরা আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি নিয়ে আসো। একজন সাহাবীকে বললেন, তুমি একটা বস্তা নিয়ে আসো, বস্তার মুখটা খুলো। বস্তার ভিতরে আল্লাহ রাসূল তার বরকতের হাত দিয়া ছোট্ট স্বর্ণের একটা টুকরা সেখানে যখনই ফেলে দিলেন, বস্তার মুখ বন্ধ করে দিয়া আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি তো জানো কোন কারণে বস্তার ভিতরে স্বর্ণের টুকরা আমি রেখে দিয়েছি। আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ রাব্বুল আমিন দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথেই ওই বস্তার ভিতরে স্বর্ণের টুকরাটি ঘুরতে 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 এমন বড় আকারের সাইজ হয়ে গেছে, একদম বস্তার মুখ পর্যন্ত চলে এসেছে। এই দুটা মুজিজা, it is the indication of Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহু আকবার বলে, রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল বলে, সালমান, খেজুর গাছ তো পেয়ে গেলা, স্বর্ণ পেয়ে গেলা, এবার যাও ইহুদির কাছে দিয়ে জমা দিয়া মুক্ত হয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ইহুদিকে যখন বলা হলো, ইহুদি তো অবাক, আরে তুমি তো আমার বাড়িতে অনেক দিন থাকবে, ছোট্ট চারা গাছ এত বিশাল আকারের সাইজ হয়ে গেছে, বড় বৃক্ষে পরিণত হয়েছে। এক বস্তা স্বর্ণ দেখার পরে ইহুদি বলছে, আসলে যিনি এই কাজটি করেছেন তিনি সাধারণ কোন মানুষ হতে পারে না, আল্লাহ পাকের একনিষ্ঠ সত্য নবী। তুমিও আমাকে সাথে নিয়ে চলো সেই রাসূলের দরবারে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালমান ফার্সি এবং ইহুদি মুসলমান হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, এই সালমান ফার্সিকে জান্নাত কেন চায়? এটা তো প্রশ্ন, কথা বলে ঠিক কিনা? কেন চায়? আমার বন্ধুগণ, সালমান ফার্সি ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে তিনি দুইটি বক্তব্য দিয়েছিলেন। এই দুইটি বক্তব্য আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। সেই বক্তব্য দুটি কি ছিল? ইসলাম গ্রহণ করার পরে সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি শপথ করে বলি, এই সমাজ থেকে সকল প্রকার শিরককে আমি উৎখাত করতে চাই। আল্লাহু আকবার বলেন। শিরক মুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর হয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজ জীবন শিরক আছে কিনা বলেন? শিরক আছে কিনা বলেন? আজকে অনেক ভণ্ড পীরের দরবারে, খাজা বাবার দরবারে গিয়া সেখানে পীরের গোসল করা পানি খায়, পায়ে সেজদা পর্যন্ত করে। কথা বলে ঠিক কিনা? স্পষ্ট শিরক। এই শিরক মুক্ত সমাজ গঠনে সালমান ফার্সি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার বক্তব্য হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক মুক্ত সমাজ গঠন করতে চাই। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি সালমান বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে চাই। আল্লাহর কাছে এই দিন বিজয়ী হওয়ার ঘোষণার বক্তব্য শোনার সাথে সাথে আরশে আজিম এত ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ এত খুশি হয়েছেন, সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাতানাবু الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয়ই যারা তাগুতকে বর্জন করে, যারা
আল্লাহর অভিমুখী হয়ে যায়, এই মানুষগুলোকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজ জীবনে কোরআন বিজয়ীর দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কারা কারা কোরআন বিজয় করতে বদ্ধপরিকর? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। কোরআন বিজয়ী করতে হবে। কোরআন আসছে শাসন করতে, শাসিত হওয়ার জন্য কোরআন আসে নাই। কথা বলে ঠিক কিনা? এবার আসি ইসলামী লিডারশিপ, যারা নেতৃত্ব দিবে সমাজে, এই নেতাগুলির কোয়ালিটি কেমন হবে? কোরআন থেকে 5টা মেসেজ দিব আপনাদেরকে। কষ্ট হবে না তো আপনাদের? 5টা মেসেজ, 5টি কোয়ালিটি থাকতে হবে এই মানুষগুলোকে। আমরা তো সমাজে নেতা নির্বাচন করছি, অনেকে যাকে তাকে ইচ্ছা মতো বানাচ্ছি। আসলে জাতি হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য আছে, এটা কোরআন থেকে আমাদের নিতে হবে। কথা বলে ঠিক কিনা? নেতা কারা হবে? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সমাজকে কারা পরিচালনা করবে। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ইমানদারেরা, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, এই উলিল আমর কারা? এরা এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে মানে এবং তার রাসূলকে মেনে এই সমাজে নেতৃত্ব দেয়। এরা হচ্ছে উলিল আমর। আল্লাহু আকবার বলেন। আর জাতির কর্তব্য হচ্ছে এই উলিল আমরদের আনুগত্য করা। আল্লাহু আকবার বলেন। এবার দ্বিতীয় নাম্বার হলো নেতা কারা হবে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারী কোন ব্যক্তি সমাজের নেতা হতে পারে না। আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী ব্যক্তিগুলো সমাজের নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই মানুষগুলো আনুগত্য তোমরা করবে না যেই মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারী মানুষ কারা? আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সীমা লঙ্ঘনকারী কারা? যারা সমাজে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এরকম লোক আছে কিনা বলেন? মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দেয়। এরা সীমা লঙ্ঘনকারী, এরা সমাজের নেতা হতে পারে না। নাম্বার 3 হলো কোন জালিম সমাজের নেতা হতে পারে না। কে হতে পারে না? কোন জালিম সমাজের নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, জাতির পিতা ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম। তাফসীর মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 30টির উপরে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় জাতির পিতা সর্বোচ্চ মার্ক নিয়ে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আর সেদিন দেখলাম কি ছাত্ররা পরীক্ষা ফেল করছে, সচিবালয় ঘেরাও করছে। ফেল করছি কেন? চিন্তা করছেন?
জাতির পিতার সন্তান উত্তরাধিকারীদের এরকম আচরণ হওয়া উচিত নয়। কথা বলে ঠিক কিনা? আর যদি পরীক্ষায় পাশ করো, পাশ না করে তুমি সচিবালয় ঘেরাও করো, মিয়া ফেল করছো। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম 30টির উপরে ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে 199 বছর বেঁচে ছিলেন। তার জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসলো, তার নাতি পুতিরা তাকে প্রশ্ন করেছিল, নানাজি, দাদাজি, আপনার জীবনের সবচাইতে আনন্দের সময় কোনটি? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আনন্দের সময় আছে, আবার দুঃখের সময় আছে, আছে কিনা বলেন? ইব্রাহিমকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের সবচাইতে আনন্দের সময় কোনটি? আল্লাহু আকবার বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম জবাব দিয়েছিলেন, ও আমার নাতিজি, ও আমার নানাজি, শোনো, আমার জীবনের সবচাইতে আনন্দের সময় হলো ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আমাকে যতদিন রাখা হয়েছিল, ওই নমরুদের অগ্নিকুণ্ডে আমি যতদিন ছিলাম, ওটাই ছিল আমার জীবনের সবচাইতে আনন্দের সময়। অদ্যাবধি পৃথিবীতে ইব্রাহিমের সন্তানেরা, ইব্রাহিমের অনুসারীরা পৃথিবীতে জুলুমবাজ জালিমদের নির্যাতনের শিকার হয়ে তারা যদি কারাবরণ করে ফেলে, ওই কারাবরণটাও ইব্রাহিমের উত্তরসূরিদের জীবনের জন্য আনন্দের সময়। কথা বলে ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম তখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে জাতির নেতা বানালাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ঈমানের পরীক্ষা দিয়ে জাতির পিতা ইব্রাহিম জাতির নেতা হয়েছেন। আর আজকে সমাজ ব্যবস্থাপনায় যে যত দুর্নীতি করতে পারে, বোতল যে বেশি খাইতে পারে, এগুলো সমাজের নেতা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين। হায় আল্লাহ, নেতা কি আমার বংশধরদের মধ্য থেকে হবে? আল্লাহ পাক বললেন, কিন্তু যারা জালিম এরা কখনো ওয়াদা রক্ষা করতে পারবে না। জালিমরা ওয়াদা রক্ষা করতে পারে না, এরা কমিটমেন্ট, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। সকালে এক কথা বলবে, আবার বিকালে আর এক কথা বলে। কথা বলে ঠিক কিনা? 3 নাম্বার কোয়ালিটি বলছি। কয় নাম্বার বলছি? 3 নাম্বার। আর কয়টা বাকি আছে? আরো 2টা বলবো, সেদিন শেষ করে দেবে এখনই। আরো 2টা, তার মাঝখান থেকে আর একটা টপিক আমি ঢোকাচ্ছি এখানে। সেটা হচ্ছে, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা জাতির একটা ফেরাউন আছে। কি আছে? সবাই বলেন। প্রত্যেকটা জাতির একটা ফেরাউন আছে, আর আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল। আর এই পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি প্রেতাত্মা যারা, এরা হচ্ছে জুনিয়র ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ফেরাউন সম্পর্কে আপনারা অনেকে জানেন। একটা তথ্য দিই, মহিলা মা বোন আছে কিনা বলেন? আছে। এত কথা আপনাদেরও চললো, এরপর আসতেছি আপনাদের সম্পর্কে। মাঝখানে একটা মহিলা মা বোনদের সম্পর্কে একটা টপিকস আমি ঢুকাচ্ছি এখানে। এই ফেরাউন, এর নাম সেকেন্ড রামেসিস। কি নাম? সেকেন্ড রামেসিস বলা হতো। এই ফেরাউন অর্থ সম্পদশালী, ক্ষমতাশালী হওয়ার কারণে বিয়ে শাদী করছে, দাসীও ছিল, কিন্তু কোন মেয়ের বাবা এই ফেরাউনের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। যতগুলি বিয়ে শাদী করেছে ফেরাউন, সব জোর করে বিয়ে করছে। কি করছে? জোর করে বিয়ে করেছে। সম্মানিত উপস্থিতি, এই ফেরাউন, আসিয়ার নাম অনেকে শুনেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীরুন, পুরুষদের মধ্যে অনেক পুরুষ কামালিয়াত, মর্যাদা সম্পন্ন তারা হয়েছে, কিন্তু নারীর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীরু ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা মারইয়ামু বিনতে ইমরান ওয়া খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন ওয়া ফাদলু আয়েশাতা আলান নিসাই কা ফাদলিস সারিদ আলা সাইরিত তুআ।
আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে অসংখ্য পুরুষেরা কামালিয়াত অর্জন করেছে, মর্যাদা সম্পন্ন হয়েছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে, তবে এই পৃথিবীর জমিনে 4 জন নারী আল্লাহর কামালিয়াত সান্নিধ্য অর্জন করেছে। তার মধ্যে একজন হলো মারিয়ামু বিনতে ইমরান, হযরত ইমরান আলাইহিস সালামের কন্যা মারিয়াম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়া খাদিজা বিনতে খুয়াইলিদ, বিশ্ব নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে প্রথম নারী উদ্যোক্তা। সুবহানাল্লাহ বলেন। এখানে মেসেজ দেন মহিলা মা বোনদেরকে বলছি, উইমেন এন্টারপ্রেনার, একজন নারী উদ্যোক্তা ছিলেন বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। মদিনার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসায়িক একজন ম্যানেজারের প্রয়োজন ছিল। আল্লাহ রাসূলের সন্ধান তিনি পেয়েছিলেন। আমার রাসূল যখন খাদিজার ব্যবসায়িক ম্যানেজার যখন হইলেন, ব্যবস্থাপক যখন হয়ে গেলেন, তার ব্যবসা আরো দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা, নারীরা শুধুমাত্র খালি ঘরের মধ্যে অভ্যন্তরে লুকে থাকবে, তা কিন্তু নয়। প্রয়োজনের তাগিদে ইসলাম তাদেরকে বাহিরে আসারও সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পর্দা মেইনটেইন করে, তার শালীনতা বজায় রেখে নারীরা কর্ম উপার্জন তারা করতে পারবে। ইসলাম তাদের এই অধিকার দিয়েছে যে বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উইমেন এন্টারপ্রেনার, নারী উদ্যোক্তা ছিলেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার মহিলা মা বোন করতে পারে, খাবে আর ঘুমাবে তা হয় না। বাড়ি আঙ্গিনে একটা লাউ গাছ লাগান, একটু সবজি চাষ করেন, সেখানে হাঁস মুরগি পালেন, গরু ছাগল পালেন, একটু পরিশ্রম করেন, এতে মান সম্মান যাবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যে উদ্যোক্তা হয়ে যান, কোন সমস্যা ইসলাম অধিকার দিয়েছে। যাক বলতেছিলাম, 4 জন নারী কামালিয়াত অর্জন করেছে, তার মধ্যে একজন মারিয়াম আলাইহিস সালাম, দ্বিতীয় হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় নাম্বার হলো আসিয়া তুমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া কামালিয়াত অর্জন করেছে। হযরত আসিয়া কিভাবে কামালিয়াত অর্জন করলো? আল্লাহর সান্নিধ্যে অর্জন করলো। কিভাবে? এই ফিরআউন যখন আসিয়াকে যখন পছন্দ করেছিল, আসিয়া ছিল বনি ইসরাইলের মিশরের সবচেয়ে একজন সুন্দরী নারী। সুবহানাল্লাহ বলেন। যেটা আমরা আমাদের ভাষায় আমরা কি বলি? মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী। মিশরের সবচেয়ে একজন সুন্দরী নারী ছিল আসিয়া। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের চয়েস হয়ে গেছে, আসিয়া পছন্দ করে ফেলেছে, এই যে একে বিয়ে আমাকে করতেই হবে। কিন্তু আসিয়ার বাবার নাম হচ্ছে মুজাহিম, আসিয়া বিনতু মুজাহিম, নাম হচ্ছে মুজাহিম। মুজাহিম চিন্তা করলো যে ফেরাউন যে গাদ্দার, আল্লাহ দ্রোহী, এর সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। শেষ পর্যন্ত ফেরাউন এই মুজাহিমের মেয়ে আসিয়াকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে এনে বিয়ে করছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, যুবকদেরকে বলছি, অনেক যুব সমাজ মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বাবা রাজি নয়, কিন্তু সেই যুব সমাজ তার 4-5 জন বন্ধুকে সাথে করে নিয়ে সহজ সশস্ত্র কায়দায় মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবাকে মাকে জিম্মি করে মেয়েকে উঠায় নিয়ে আসে। কথা বলে ঠিক কিনা? আছে কিনা বলেন? যে সমস্ত ছেলেরা এই কাজগুলি করে মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসে, এটা হচ্ছে পৃথিবীর ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন এই কাজই করেছিল। আর বর্তমান যুগের অনেক ছেলেরা ফেরাউনের উত্তরসূরি হওয়ার কারণেও তারা এই কাজটাই করে। কথা বলেন ঠিক কিনা? আসিয়াকে জোর করে বিয়ে করেছে। আমার বন্ধুগণ, আসিয়াকে জোর করে বিয়ে করে আনে। বাসর রজনীতে আসিয়া আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, এমন একটা নরধাম নরপিশাচ ফেরাউনের সাথে আমার বিয়ে হয়েছে। ফেরাউন নিজেই তো একজন অবৈধ মানুষ, অবৈধ সন্তান। হায় আল্লাহ তাআলা, এই অবৈধ মানুষটার কোন সন্তান যদি আমার গর্ভে চলে আসে, আমি আসিয়ার জীবনটা বড় ব্যর্থ হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা,
তোমার কাছে দোয়া করি আজকে বাসর রজনীতে এই ফিরআউন যেন আমার সাথে মিলিত হতে না পারে। আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আসিয়ার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, বাসর রজনীতে ফিরআউন আসিয়ার যতই কাছে আসতে চায় ততই তার শরীরটা অবশ হয়ে যায়, পাওয়ারলেস, ইঞ্জিন ড্যামেজ, কোনো কাজ হয় না। এমন দোয়া করেছে আল্লাহর কাছে, দোয়া এমন ভাবে কবুল হয়েছে, ফিরআউন অবশ হয়ে যায়। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল। আসিয়া বলছে, হাজার হলেও আপনি তো আমার স্বামী, কিন্তু আমার সাথে আপনি তো কখনো মিলিত হতে পারবেন না। ফিরআউন বলে, আসিয়া রে, তুমি এত সুন্দরী রমণী, তোমার সাথে যদি আমি মিলিত হতে নাও পারি আমার কোনো দুঃখ নেই, আফসোস নাই। তুমি আমার বাড়িতে থাকবে, তোমার মতো একজন সুন্দরী স্ত্রী আমার বাড়িতে থাকবে, এর চাইতে সৌভাগ্যের আর আমার কিছুই হতে পারে না। তোমাকে দেখে দেখে তোমাকে প্রয়োজন শো পিসে সাজিয়ে রাখবো, দেখে দেখে আমি থাকবো। বুঝতে পারছেন? এই প্রত্যাশা নিয়ে, কমিটমেন্ট নিয়ে দীর্ঘ সংসার চলছে, কিন্তু কোন ফিজিক্যাল সেক্সুয়াল ইন্টারকোর্স ফিরআউনের সাথে হয় নাই। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এক পরিবারে তিনি ভূমিষ্ঠ হলেন। ফেরাউন আগে ঘোষণা করেছিল যত ছেলে জন্মগ্রহণ করবে প্রত্যেকটা ছেলেকে সাথে হত্যা করা হবে, কারণ সে আমার সাম্রাজ্য ছিঁড়ে নিতে পারে। এই ফেরাউনের রক্ষী বাহিনীর ভয়ে মুসা আলাইহিস সালামের মা বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে একটা ইলহাম পাঠালেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাই বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে বললেন, হে মূসার মা, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, আর ওই ফেরাউনের বাহিনী কর্তৃক যদি আক্রমণের শিকার হয়ে যাও, তোমার সন্তানকে সিন্ধুকের ভিতরে ভরে ওই দরিয়ার ভিতরে, সাগরের ভিতরে তোমার সন্তানকে ফেলে দাও। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তিত হবে না, টেনশন করবে না, কোনো ভয় পাবে না। আমি রব্বুল আলামিন তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরে দিয়া তোমার সন্তানকে আমি পৃথিবীতে রাসূল হিসাবে নির্বাচিত করব। তোমার সন্তান পৃথিবীতে রাসূল হবে। আল্লাহু আকবার বলেন। দরিয়ায় ফেলে দেওয়া হয়েছে, ভাসতে ভাসতে, এই ঘটনা সবাই আপনারা জানেন। তারপর আমি সে টপিকসটা বলতেছি, শিক্ষাটা বলতেছি এখান থেকে। ভাসতে ভাসতে ফেরাউনের সেই চেম্বার, সিংহাসনের পাশে সিন্ধুক থেমে গেছে। ফেরাউনের রক্ষী বাহিনী ওই সিন্ধুক তুলে আনার পরে সিন্ধুকের মুখ খুলে দেখে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা। এটা দেখার পরে ফেরাউন রাগে ফায়ার। আসিয়াকে বলছে, আসিয়া তুমি কোথায়? এই সন্তান বনি ইসরাইলের সন্তান, আমার ভয়ে এটাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে, এটা এখন এটাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন আসিয়া, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসিয়া কিভাবে সেভ করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ফিরআউন যখন মূসাকে মারতে চেয়েছিল, আসিয়া তখন কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন। ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই দিন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে বলেছিল, ফেরাউন রে, এই সন্তানটি তো আমাদের চক্ষুটা শীতল করবে। সুবহানাল্লাহ বলেন, আমাদের চক্ষু জুড়াবে, কারণ আমি আসিয়া, আমি কিন্তু নিঃসন্তান। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাকতুলুহু, এই মূসাকে তুমি হত্যা করো না, এর কারণ হলো আসা আইয়াং ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, এই সন্তানটি আমাদের বড় উপকার হবে, কারণ আমি তো নিঃসন্তান, এই সন্তানটি আমার বড় উপকার হবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের সিংহাসনে মুসা আলাইহিস সালাম বড় হলেন রাজকীয় পরিবেশে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত গ্রহণ করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহু আকবার বলেন। এই আসিয়া যখন, হযরত আসিয়া মুসা আলাইহিস সালামের দাওয়াত যখন গ্রহণ করলেন, এক তাওহীদবাদী নির্ভীক একজন আল্লাহর বান্দী, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখার কারণে ফেরাউন টের পেয়ে গেছে যে আসিয়া তো আমাকে খোদা মানে না। ফেরাউন বলছে, আসিয়া রে, আমাকে তুমি যদি খোদা হিসাবে গ্রহণ না করো, তাহলে তোমার গর্দানটা কিন্তু এখনই চলে যাবে। হযরত আসিয়া ওই দিন ফেরাউনের সামনে বলেছিল, ফেরাউন রে, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক হয়েছে, দীর্ঘদিন সংসার হয়েছে, কিন্তু আমি মূসার দাওয়াত এমন ভাবে গ্রহণ করেছি, আমি তো এক নির্ভীক তাওহীদবাদী, এক স্রষ্টার আমি একজন উপাসনাকারী। আল্লাহু আকবার বলেন। তোমার মতো খোদা আমার দরকার নাই, আমি যেই খোদার উপরে ঈমান এনেছি, যেই খোদার উপরে ঈমান এনেছে মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এবার ফেরাউন আর সহ্য করতে পারে নাই। আসিয়াকে প্রথমে উত্তপ্ত মরুভূমির ভিতরে, সূর্যের প্রচন্ড তাপের ভিতরে হাত পা বেঁধে উপর করে শুয়ে রেখেছে। সূর্যের প্রচন্ড তাপে, এমন প্রচন্ড তাপে চামড়া যেন গলে যায়। এমনকি ফেরাউন তার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। ফেরাউন প্রথমে তার একটি হাত কেটে ফেলেছে। হাত কাটার পরে বলছে, আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, তোমার সেই মূসার খোদা থেকে আমার কাছে ফিরে আসো। আসিয়া বললেন, একটি হাত কেন, এক এক আমার শরীরের সমস্ত অঙ্গ যদি কেটে ফেলা হয়, তারপরেও আমি যেই স্রষ্টার প্রতি ঈমান এনেছি, সেই স্রষ্টাকে বাদ দিয়া এক চুল আমি সরে যাব না। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এবার ফেরাউন আর একটি হাত কেটে ফেলল, পা কেটে ফেলেছে, দুই পা কেটে ফেলেছে। এবার বলছে, আসিয়া রে, এখনো সময় আছে, আমাকে খোদা মানো, তাহলে তোমার কিন্তু এই মুহূর্তে তোমার শেষ পরিণত হবে, পৃথিবী থেকে তোমাকে বিদায় হতে হবে। এবার আসিয়ার উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা এমন ভাবে বেড়ে গেছে, জীবনটা মোটামুটি কোন রকম আছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। এই মুহূর্তে আসিয়া আসমানের দিকে তাকিয়ে দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুটি বাহু উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, এজা قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত আসিয়া তার মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি হুবহু পবিত্র কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করে দিলেন। আসিয়া দোয়া করেছিল, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদা বাইতান ফিল জান্নাহ, হায় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে হয়তো আমি বিদায় হয়ে যাব, আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার
পাশেই আমার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর আল্লাহ তুমি তৈরি করে দিও। জান্নাতের ভিতরে তোমার পাশে একটি ঘর তৈরি করে দিও, আর এই ফেরাউন এবং তার অনুসারীদের জুলুম থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওই আসিয়ার দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ রব্বুল আমিন সাথে সাথেই ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারে জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি বালাখানা আমার সেই একনিষ্ঠ বান্দি আসিয়ার চোখের সামনে জান্নাতের সেই ঘরটা তুলে ধরো। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতের দৃশ্য দেখে দেখে আসিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তারপরেও এক নির্ভীক আল্লাহর পথ থেকে তাওহীদবাদী এক খোদা থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমার বন্ধুগণ, আসিয়া জান্নাতের সেই দৃশ্য দেখে দেখে পৃথিবী থেকে বিদায় হয়েছে। আমার মা বোনদেরকে বলছি, ফেরাউন এত জুলুমবাজ ছিল, এত অত্যাচারী ছিল, কিন্তু তারপরেও আল্লাহর কাছে কিন্তু ফেরাউনের বিরুদ্ধে নালিশ দেয় নাই, বলে নাই আল্লাহ এত অত্যাচারী, বলেছে আল্লাহ তুমি ফেরাউন এবং তার পরিষদ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কোথায় কোথায় অনেক মা বোন রয়েছেন, স্বামী একটু ধমক দিলে একদম বিটকেস নিয়ে রেডি চললাম, আছে কেন বলেন। আবার হাজবেন্ডরা কিন্তু কম খারাপ না, আমাদের ক্যারেক্টার কিন্তু অত ভালো নয়, কথা বলে ঠিক কিনা, কথায় কথায় ভাগ এখান থেকে, আছে কিনা বলেন, ভাগ এখান থেকে, আছে কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনরা যেই পরিমাণ ফ্যামিলির জন্য সময় দেয়, একটা পুরুষ বাইরে কাজ করে ঠিক আছে, কিন্তু ফ্যামিলির কিন্তু একটা সময় দরকার আছে কিনা বলেন। আমি লক্ষ্য করি 24 আওয়ার্স একজন মা ফ্যামিলির জন্য সময় দিচ্ছে, পরিবার পরিজনের সময় দিচ্ছে। তবে আদর্শ মা ওই মা হবে, মাদেরকে বলি আদর্শ মা ওই মা যেই মা পরিবারের সব কাজ রান্না বান্না সব একাই করে, ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করার পরে নিজের মেয়েকে বলছে মা আসো খেতে আসো, ছেলেকে বলছে বাবা খেতে আয়, হাজবেন্ডকে বলছে আসুন খেতে আসুন, সব কাজ একাই করে, সবাইকে খাবার জন্য ইনভাইট করছে, যে মা, এই মা কোনো ভালো মা হতে পারে না। প্রশ্ন হতে পারে কেন? ওই মা আদর্শ মা যেই মা হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, পারিবারিক সকল কাজে, রান্না বান্না বলেন, টেবিল মোছা বলেন, ঘর মোছা বলেন, রান্না বান্না মেয়েটাকে বলবে মা তুই একটা তরকারি কেটে দে, মাছ কেটে দে, ছেলেকে বলবে বাবা এক জগ পানি নিয়ে আসো, হাজব্যান্ডকে বলবে টেবিল পরিষ্কার করো। এরকম করে হাউস হোল্ড ওয়ার্ক, পারিবারিক অ্যাক্টিভিটিস সবার মধ্যে বন্টন করে দিয়া যেই মা ফ্যামিলিটাকে পরিচালনা করে, এই মা হচ্ছে আধুনিক মা, এই মা আদর্শ মা। চিৎকারতে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তা যদি না করেন, আপনার মেয়েটাকে আপনি কিচেন রুমে আনেনই না, রান্নার ঘরে আপনার মেয়ে আসে না, একটা ডিম পর্যন্ত ভাজতে পারে না। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন থেকে জামাই বাড়িতে শুরু হবে মুক্তিযুদ্ধ, কথা বলেন ঠিক কিনা, ব্যাটল ফিল্ড, যুদ্ধ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর বলবে বাবার বাড়িতে ডিম পর্যন্ত ভেজে খাই নাই, আজকে এখানে মাছ করতে হয়, হবে কিনা বলেন। এই যে ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেক মা বোনদেরকে আমি বলি, আপনার মেয়ে স্কুলে পড়ছে, আপনি কেন আপনার মেয়ের জুতা আপনি নিজে পরিষ্কার করে দিবেন? এরকম মা হতে পারে না, কেন পরিষ্কার করবেন আপনি? আপনার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়ের জুতা মোজা আপনার মেয়েকে পরিষ্কার করতে হবে, তার ইউনিফর্ম, তার পোশাক পরিচ্ছদ আপনার মেয়ে পরিষ্কার করবে। আপনার ছেলে স্কুলে পড়ছে, ছেলে বড় হয়েছে, আপনার ছেলের জুতা মোজা পোশাক শার্ট প্যান্ট আপনি কেন ধোবেন? সে বড় হয়েছে, আপনি অর্ডার করবেন তোর জামা তুই ধো, তোর মোজার যে গন্ধ, জুতার যে গন্ধ তুই ধো, কথা বলে ঠিক কিনা। প্রত্যেকটা ছেলের দায়িত্ব কর্তব্য হচ্ছে, বড় হয়েছে
তারা বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। কাপড় শার্ট প্যান্ট খুলে একদম সোবার উপর চেঙ্গাতে ফেলে দিয়ে মা ধুয়ে দিও, অসভ্য সন্তান এগুলো, কথা বল ঠিক কিনা? অসভ্যতা। ছেলে বড় হয়েছে, প্রত্যেক যুবকদেরকে আজকে থেকে বলছে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, আগামীকাল থেকে যত ছাত্র এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা ছাত্র নিজের জুতা, নিজের ইউনিফর্ম, পোশাক পরিচ্ছদ সে নিজে পরিষ্কার করবে, কথা বল ঠিক কিনা? তা করা হচ্ছে না। কষ্ট হইতেছে মানে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি আর নেতা